বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার ভাগ্যে যে সুখবর লেখা আছে তা তোমার ছাড়া অন্য কেউ নিতে পারবে না। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ যতদিন পৃথিবীতে আছে ততদিন তার মনে একটি প্রশ্নই ঘুরে ফিরে এসেছে, আমার ভাগ্যে কি আছে? কখন সুখ আসবে, কখন দুঃখ যাবে, কবে স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে? এসব প্রশ্ন আমাদের মনকে দোলায়িত করে। কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা হয়তো ভুল জায়গায় খুঁজি, কারণ ভাগ্য লেখেন মানুষ নয়, লেখেন আল্লাহ। আর আল্লাহ যখন তোমার জন্য কোনো সুখবর লিখে দেন, তখন সেই সুখবর থামিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারও নেই। তোমার ভাগ্যে যে সুখবর লেখা আছে তা তোমার ছাড়া অন্য কেউ নিতে পারবে না। এই কথাটি শুধু সান্ত্বনা নয়, এটি ঈমানের একটি গভীর বাস্তবতা। কারণ আল্লাহর কাছে তোমার রিজিক, সফলতা, শান্তি, সম্মান সবই নির্দিষ্ট। আর যা নির্দিষ্ট তা নিয়ে অন্যের প্রতিযোগিতা বা ষড়যন্ত্র কখনোই সফল হতে পারে না। ১. আল্লাহর পরিকল্পনা মানুষের কল্পনার চেয়েও নিখুঁত। পৃথিবীতে যে পরিকল্পনাই করা হোক না কেন, মানুষের পরিকল্পনা সবসময় সীমিত, অসম্পূর্ণ এবং অনেক সময় ভুল। কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম, নিখুঁত এবং সর্বজ্ঞতার আলোতে নির্ধারিত। কুরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, অর্থ, আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। তুমি আজ হয়তো ভাবছ, আমার জীবনে কেন এত দেরি হচ্ছে, কেন আমার জন্য দরজা খুলছে না, কেন এত বাধা? কিন্তু তুমি জানো না, আল্লাহ হয়তো তোমাকে এমন এক সময়ের জন্য প্রস্তুত করছেন যেখানে উপস্থিত হয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, দেরি হলেও দারুণ হয়েছে। কারণ তার লিখে রাখা সুখবর কখনো দেরি হয় না, বরং সঠিক সময়ই আসে। ২. তোমার রিজিক তোমার নামেই লেখা। মানুষ অনেক সময় ভয় পায়, অমুক আমার সুযোগটা নিয়ে নিল, এত চেষ্টা করে ও আমাকে পেছনে ফেলে গেল, আমার প্রাপ্য জায়গায় অন্য কেউ জায়গা নিল। কিন্তু সত্য হল, যা তোমার ভাগ্যে লেখা নেই তা তুমি লাখ চেষ্টা করেও পাবে না, আর যা তোমার ভাগ্যে লেখা আছে তা কেউ ঠেকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজিক তোমাকে যেমন খুঁজে আসে, মৃত্যুও তেমন খুঁজে আসে। এটি মানে হল, তোমার রিজিক, তোমার সফলতা, তোমার সাফল্য সব তোমার দিকেই আসছে। তুমি যদি লুকিয়েও থাকো, সেটি তোমাকে খুঁজে নেবে। তুমি যদি দূরে থাকো, সেটি তোমাকে এসে পৌঁছাবে। কেউ তোমার রিজিক ছিনিয়ে নিতে পারবে না, কারণ সেটি আল্লাহর নিরাপদ আমানত। ৩. মানুষের হিংসা, ষড়যন্ত্র সবই ব্যর্থ। তোমার আশেপাশে অনেকেই থাকতে পারে যারা তোমাকে পছন্দ করে না, তোমার অগ্রগতি দেখে অসহ্য হয়, সুযোগ পেলেই ক্ষতি করতে চায়। কিন্তু তারা জানে না, যে সুখবর আল্লাহ লিখে দিয়েছেন সেটি কেউ থামিয়ে রাখতে পারে না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করতে চায়, আল্লাহ তার ক্ষতিটাই তার উপর ফিরিয়ে দেন। অর্থাৎ মানুষের কুটোচাল তোমার ভাগ্যকে বদলে দিতে পারে না, বরং অনেক সময় মানুষের করা অন্যায়ের মাধ্যমেই আল্লাহ তোমাকে আরও উচ্চতায় উঠিয়ে দেন। ৪. আজ যে ব্যর্থতা দেখছ, এটি সুখবরের পথ প্রস্তুত করছে। জীবনের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ধাক্কা, প্রতিটি দরজা বন্ধ হওয়া সবই কোনো না কোনো সুখবরের ভূমিকা তৈরি করছে। কারণ অনেক সময় সুখবরের পথ আল্লাহ এভাবে পরিষ্কার করেন, অযোগ্য মানুষকে দূরে সরিয়ে, ভুল সুযোগ থেকে বাঁচিয়ে, ভালো সময়ের জন্য অপেক্ষা করিয়ে, তোমাকে পরিণত করে। তুমি আজ যে কষ্ট দেখছ, আগামীতে হয়তো সেটি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে উপস্থিত হয়ে তুমি বলবে, এই কষ্ট না হলে আমি আজ এখানে আসতে পারতাম না। ৫. দেরি শাস্তি নয়, বরং সুরক্ষা। মানুষ ভাবে দেরি মানে আল্লাহ আমাকে দিচ্ছেন না। আসলে অনেক সময় দেরি মানে আল্লাহ তোমাকে রক্ষা করছেন, তোমাকে প্রস্তুত করছেন, তোমাকে পরীক্ষা করছেন। ভেবে দেখো, যদি কোনো সুখবর তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে, তাহলে হয়তো সেটিই তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো। আল্লাহ দেরি করেন কারণ তিনি জানেন কখন কোনটি তোমার জন্য ভালো। ৬. তোমার নামের সঙ্গে যেটা লেখা সেটাই চূড়ান্ত।
মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ ধরো। তিনি কখনো ভাবেননি যে একজন পিতা ছাড়াই তিনি নবী সন্তান জন্ম দেবেন, কিন্তু আল্লাহর লিখে রাখা পরিকল্পনা ছিল মারিয়ামের জন্য এমন একটি সম্মান যা পরবর্তী সব প্রজন্ম স্মরণ রাখবে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ ধরো। তার ভাইয়েরা চেয়েছিল তাকে ধ্বংস করতে, কিন্তু আল্লাহ তাকে রাজ্য দিলেন। কারণ সুখবর নির্দিষ্ট মানুষের কাছেই যায়। যা তোমার নামে রেকর্ডে লেখা আছে তা কখনো অন্যের নামে লেখা হয় না। 7, তুমি চিন্তিত, কিন্তু আল্লাহ তোমার বিষয়টি ঠিকঠাক করে রেখেছেন। মানুষ সবসময় ভয় পায়, আমি পারব তো? আমার ভবিষ্যৎ কি হবে? আমি সফল হব তো? কিন্তু আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী থাকি। অর্থাৎ তুমি যদি ভালো ধারণা করো যে আল্লাহ আমার জন্য ভালো রেখেছেন, তাহলে সত্যিই তোমার জীবনে ভালো কিছু আসবে। তাই ভয় নয়, ঈমান নিয়ে গো। আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলতে পারেন যা তুমি ভাবেননি, এমন পথ তৈরি করতে পারেন যা তুমি কল্পনাও করনি, এমন মানুষ পাঠাতে পারেন যাদের মাধ্যমে তোমার জীবন পাল্টে যায়। 8, তীর তোমার দিকে আসছে, তুমি শুধু ধৈর্য ধরো। তীর যখন ছোড়া হয় তখন সেটি পেছনে টানা হয়, কিন্তু সবাই জানে পেছনে টানা মানে পতন নয়, বরং দূরে যাওয়ার প্রস্তুতি। তোমার জীবনেও হয়তো এখন পিছিয়ে যাওয়ার মতো সময়, সবকিছু থেমে থাকার সময়, ভিতরে ভিতরে ধাক্কা খাওয়ার সময়। কিন্তু এগুলো সবই সংকেত তোমার সুখবরের তীর সামনে ছুটে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ধৈর্য ধরে থাকো, সঠিক সময় এলেই তুমি বিস্ময়ে দেখবে যে আল্লাহ আমাকে যে সুখবর দিতে চেয়েছিলেন তা কোনো বাধাই থামাতে পারেনি। 9, মানুষ সুযোগ দেয়, আল্লাহ তকদির দেয়। তুমি মানুষের দরজায় কড়া নাড়তে পারো, কেউ হয়তো দরজা খুলবে, কেউ নাও খুলবে, কিন্তু আল্লাহ যখন তোমার জন্য দরজা খুলে দেন, সেটি এত বড় হয় যে মানুষ তা বন্ধ করার শক্তি রাখে না। তোমার সুখবর কোনো চাকরির উপর নির্ভর নাও করতে পারে, কোনো মানুষ, কোনো সম্পর্ক, কোনো সুপারিশের উপরও না। তোমার সুখবর নির্ভর করে আল্লাহর একটিমাত্র কুন শব্দের ওপর। সেই শব্দটি যখন উচ্চারিত হয়, সেই মুহূর্তেই বদলে যায় ভাগ্য, রিজিক, জীবন, সম্মান, ভবিষ্যৎ। তোমার স্বপ্নগুলো শুধু স্বপ্ন নয়, তোমার লেখার অংশ। তোমার মন যদি কোনো ভালো কিছু চায় এবং সেই চাওয়াটি নরম, পবিত্র এবং আল্লাহর উপর ভরসা থেকে আসে, জেনে রেখো সেই চাওয়াটি এলোমেলো নয়, বরং অনেক সময় এই চাওয়াগুলোই ইশারা দেয় যে সুখবরটি তোমার দিকে আসছে। মানুষের মনে আল্লাহই আকাঙ্ক্ষা সৃষ্টি করেন, আর যে কামনা আল্লাহ সৃষ্টি করেন তার পূর্ণতাও আল্লাহই দেন। তাই তুমি যে ভালো স্বপ্ন দেখো তা তোমার ভাগ্যেরই অংশ। তুমি যে বড় স্বপ্ন লালন করো তা হয়তো তোমার ভবিষ্যতের দরজাই। তুমি জীবনে যেসব না এসেছে তা সবই হ্যায়ের প্রস্তুতি। তুমি হয়তো অনেকবার প্রত্যাখ্যাত হয়েছ, অনেক জায়গায় হেরে গেছ, অনেক সুযোগ হারিয়েছ, কিন্তু মনে রেখো প্রতিটি না তোমাকে সঠিক হ্যাঁয়ের দিকে ঠেলে দিয়েছে। আল্লাহর দেওয়া হ্যাঁ মানুষের দেওয়া হাজার নায়ের থেকেও মূল্যবান। প্রিয় বন্ধু, তোমার সুখবর শুধু তোমার জন্যেই নির্ধারিত। একটা ফুলের সুবাস অন্য ফুল নিতে পারে না, একজনের সূর্য আরেকজনের জন্য উদয় হয় না। তেমনি তোমার ভাগ্যে যে আলো লেখা আছে তা অন্য কেউ নিতে পারে না। তোমার নামের পাশে আল্লাহ যে সুন্দর ভবিষ্যৎ লিখে রেখেছেন তা সঠিক সময়ে আসবে, সঠিক পথে আসবে, সঠিক মানুষদের মাধ্যমে আসবে এবং তোমাকেই পৌঁছাবে। কারণ তা তোমার জন্যেই সৃষ্ট, তোমার জন্যেই নির্ধারিত, তোমার জন্যেই রক্ষিত। নিজের মধ্যে বিশ্বাস রাখো, রবের ওপর ভরসা রাখো। আল্লাহর লিখে দেওয়া সুখবর ঠিকই দরজায় কড়া নাড়বে এবং সেটি কেবল তোমারই প্রাপ্য হবে। তোমার সুখবরের পথে যে বাধাগুলো আছে তা তোমাকে থামানোর জন্য নয়, শক্তিশালী করার জন্য।
প্রথম পর্বে আমরা দেখেছি তোমার ভাগ্যে যে সুখবর লেখা আছে তা তোমার ছাড়া অন্য কেউ নিতে পারবে না। এটি শুধু ঈমানের কথা নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতির অংশ। কিন্তু সুখবর আসার আগে কিছু বাস্তব সত্য থাকে। প্রত্যেক সুখবরের আগে কিছু পরীক্ষা থাকে। প্রত্যেক আলো আসার আগে কিছু অন্ধকার থাকে। এবং প্রত্যেক সফলতার আগে কিছু হোঁচট থাকা স্বাভাবিক। দ্বিতীয় পর্বে আমরা সেই পথ নিয়ে কথা বলবো, যে পথ দিয়ে সুখবর তোমার জীবনে প্রবেশ করবে, এবং সেই পথে থাকা বাধাগুলোর ভিতরে লুকানো রহস্য। 1. আল্লাহ যখন সুখবর দেন তার আগে মানুষকে কিছু সময় চুপ করিয়ে দেন। তুমি কি লক্ষ্য করেছ, জীবনের কিছু সময় থাকে যখন সব কিছু থেমে যায়, মানুষের কলকলানি বন্ধ হয়, ফোন কম বাজে, সুযোগগুলো স্থির হয়ে যায়, সংযোগগুলো দূরে সরে যায়। এটা তুমি ভাবো এটা খারাপ, কিন্তু না, এই নীরবতা আসলে সুখবরের আগে পরিকল্পনার সময়। যেমন একজন রাজা কোনো পুরস্কার দেওয়ার আগে আদালতকে সুশৃঙ্খল করতে বলেন, আল্লাহ তোমার জীবনে সুখবর পাঠানোর আগে অপ্রয়োজনীয় মানুষদের সরিয়ে দেন, ভুল পথে যাওয়া দরজা বন্ধ করে দেন, তোমাকে নির্জনে নিয়ে গিয়ে দৃঢ় করেন। কারণ সুখবর কখনো বিশৃঙ্খলার মধ্যে আসে না, বরং আসে শান্তি ও প্রস্তুতির সময়। 2. তোমার জীবনে যে কষ্টগুলো আসছে তা তোমাকে যোগ্য বানানোর জন্যই। অনেক সময় তুমি ভাবো, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আমি কি ভুল করছি? আমার জীবন কেন বারবার আটকে যাচ্ছে? আসলে কষ্ট মানে শাস্তি নয়, অনেক সময় কষ্ট মানে প্রমোশনের আগের প্রশিক্ষণ। মনে রেখো, ইউসুফ আলাইহিওয়াসাল্লাম রাজদরবারে ওঠার আগে কূপ আর কারাগারের পথ পাড়ি দিয়েছেন। মুসা আলাইহিওয়াসাল্লাম নেতৃত্ব পাওয়ার আগে মরুভূমিতে নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ সম্মান পাওয়ার আগে তায়েফে রক্তাক্ত হয়েছেন। এরা কি শাস্তি পেয়েছিলেন? না, এরা প্রশিক্ষিত হয়েছেন বড় সুখবরের জন্য। তোমার কষ্টগুলো হয়তো তোমাকে প্রস্তুত করছে এমন একটি সাফল্যের জন্য যা তুমি আজ কল্পনাও করছো না। 3. তোমার পথ কেউ বন্ধ করলে যেন আল্লাহ আরও বড় পথ খুলে দেন। কখনো কোনো প্রিয় কাজ হাতছাড়া হয়ে যায়, কখনো মানুষ অপমান করে দূরে চলে যায়, কখনো এমন দরজা বন্ধ হয় যার ওপর তোমার বড় আশা ছিল। তুমি ভাবো, সব শেষ, আমার সুযোগ নষ্ট হয়ে গেল। কিন্তু আল্লাহর কায়দা হলো, মানুষের বন্ধ করা দরজা কখনো চূড়ান্ত নয়। একটি দরজা বন্ধ হওয়া মানেই অন্য একটি বড় দরজা খুলে দেওয়ার ঘোষণা। মানে, যা তোমার জন্য নয়, আল্লাহ সেটি সরিয়ে দেন, আর যা সত্যিই তোমার জন্য, সেটিকে আরও কাছে নিয়ে আসেন। 4. মানুষের কথা, হিংসা, অপমান তোমার ভাগ্যকে নাড়াতে পারে না। তুমি হয়তো শুনেছ, ও তোমার চেয়ে ভালো করে, তুমি এর কাছ থেকে কিছুই পাবে না, তোমার ভাগ্যে সাফল্য নেই। কিন্তু সত্য হল, মানুষ তোমার সম্পর্কে যাই ভাবুক, আল্লাহ তোমার ভাগ্যে যা লিখেছেন সেটাই বাস্তব হবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের কথা বাতাসের মতো, কিন্তু আল্লাহ লেখা পাথরের মতো দৃঢ়। অর্থাৎ কেউ তোমাকে ছোট করে দিলে তোমার ভাগ্য ততটুকু ছোট হয়ে যায় না। কেউ তোমাকে অপমান করলে তোমার কদর কমে যায় না। আর কেউ তোমাকে থামাতে চাইলে তোমার ভাগ্যের সুখবর আটকে যায় না। 5. তুমি ভাবছ সব দেরি হচ্ছে, আসলে আল্লাহ সময়কে ঠিক করছেন। সুখবর কখনো আগে আসে না, এটি সর্বদা সঠিক সময় আসে। একটি বীজ দেখো, তাকে কখনো কাটাচারা বানিয়ে জন্মানো হয় না। সময় লাগে, অবস্থান লাগে, তাপ ও পানি লাগে। তেমনি তোমার সুখবরও সঠিক মানুষ, সঠিক পরিবেশ, সঠিক মানসিক অবস্থা, সঠিক সময়, সব কিছু ঠিক না হলে আসে না। তাড়াহুড়ো করলে তুমি পেয়ে যেতে পারতে, কিন্তু সেই সুখবর স্থায়ী হতো না। আল্লাহ যেটা দেরিতে দেন সেটা তিনি ভালো করেই দেন, সেটা তিনি সুন্দর করে দেন আর স্থায়ী করে দেন। 6. তোমার আজকের ব্যস্ততার পেছনে ভবিষ্যতের রহস্য লুকানো আছে। অনেক সময় তুমি ভিতরে ভিতরে টেনশন অনুভব করো। আমি কি ঠিক পথে এগোচ্ছি? আমি কি আমার স্বপ্নের দিকে যাচ্ছি? এত পরিশ্রমের ফল কি
কখনো মিলবে? স্মরণ রাখো, তোমার এই অস্থিরতাও একটি লক্ষণ। এটি হয়তো আল্লাহর তরফ থেকে সংকেত। প্রস্তুত হও, তোমার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে। যে হৃদয় ঈমান নিয়ে পরিশ্রম করে, আল্লাহ তাকে হতাশ করেন না। তোমার মেহনত হয়তো আজ চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহ তোমার কাজগুলো জমা করছেন। ঠিক সময় তোমাকে ফিরিয়ে দেবেন সেই সুখবরের আকারে। ৭, সুখবর কখনো হঠাৎ আসে, কিন্তু প্রস্তুতি সব সময় ধীরে ধীরে হয়। তুমি হয়তো শুনেছ, বৃষ্টি যেদিন নামে আকাশ সেদিনই কালো হয় না। ফুল যেদিন ফোটে তার আগে অগণিত রাতে নীরবতা থাকে। কোনো মহান সাফল্য যেদিন প্রকাশ পায় তার আগে হাজার অদৃশ্য প্রচেষ্টা থাকে। সুতরাং আজ তুমি যে পরিশ্রম করছ, যে ধৈর্য ধরছ, যে সিজদা করছ, যে চোখের পানি ফেলছ, এসবের ফল হয়তো হঠাৎ একদিন এসে তোমাকে আনন্দে কাঁদাবে। কারণ সুখবর এমনই, আগে দেখা যায় না, কিন্তু এসে গেলে পুরো জীবন বদলে দেয়। ৮, তোমার অসহায় সময় আল্লাহর সবচেয়ে বেশি দয়া নামার সময়। মানুষ মনে করে, আমি এখন দুর্বল হয়ে গেছি, আমাকে কেউ সাহায্য করছে না, আমার জীবন যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলেন, সম্ভবত তুমি একটা জিনিস অপছন্দ করছ, অথচ সেটাতেই তোমার মঙ্গল আছে। তোমার ভেঙে পড়ার মুহূর্তটিই হল আল্লাহর রহমত নামার সবচেয়ে উপযুক্ত সময়। কারণ যখন মানুষ ভরসা ছেড়ে দেয়, আল্লাহ তখন তার বান্দাকে শক্ত করে ধরেন। ৯, আল্লাহর দেয়া সুখবর মানুষের দেয়া সুযোগের মতো ছোট নয়। মানুষ তোমাকে সুযোগ দিতে পারে, একটি কাজ, একটি সম্পর্ক, একটি অবস্থান। কিন্তু আল্লাহ যখন সুখবর দেন, তিনি তোমাকে এমন কিছু দেন যা তুমি ধরে রাখতে পারবে, যা তোমার সারা জীবন বদলে দেবে, যা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না, যা তোমাকে অন্যদের দ্বার প্রান্ত থেকে রাজপ্রাসাদে পৌঁছে দেবে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যেমন দাস থেকে রাজা হয়েছিলেন, আল্লাহর দেয়া সুখবরও এমনই, অসম্ভবকে সম্ভব করে দেয়। ১০, তোমার সুখবর ঠিক তোমাকে খুঁজে পাওয়ার মতো করে এগিয়ে আসছে। সুখবর যখন আল্লাহ লিখে দেন, তা তোমার ঠিকানাই জানে, তোমার জীবনযাত্রা বোঝে, তোমার ধৈর্যকে দেখে, তোমার সিজদার হিসাব রাখে। তুমি হয়তো আজ জানো না কোন দিক থেকে, কোন মানুষের মাধ্যমে, কোন পরিস্থিতিতে সেটা আসবে, কিন্তু এটি নিশ্চিত আসছেই। মানুষের সুখবর ভুল ঠিকানায় যেতে পারে, কিন্তু তাকদীরের সুখবর ভুল করে না। অতএব বন্ধু, তোমার ভাগ্যের সুখবর তোমার নামেই সিল করা হয়েছে। আল্লাহর লেখা বদলায় না। যা তোমার জন্য তিনি নির্দিষ্ট করেছেন তা কেউ নিতে পারে না, তা কেউ আটকাতে পারে না, তা কেউ চুরি করতে পারে না, তা কেউ নষ্ট করতে পারে না। তাই ভয় নয়, কৃতজ্ঞতা নিয়ে বাঁচো, ধৈর্য নিয়ে এগোও, আর ঈমান নিয়ে অপেক্ষা করো। কারণ সুখবর আসছে, এবং তা শুধু তোমারই হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে আত্মবিশ্বাসী হওয়ার তৌফিক দান করো, এবং আমরা যেন তোমার বিধান ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।